আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আছি আল্লাহর রহমতে। আল্লাহ যেভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো বা আপনাদের কথা কিছু শুনবো এজন্য একটা ভিডিও করা। আম আসলে আমরা মানুষ হয়ে অনেক সময় মানুষের বিচার করতে যাই যে ওরে এই বিচারটা করে ছাড়বো, ওরে শিক্ষাটা দিয়ে ছাড়বো। কিন্তু আসলে কি আমরা তাকে আম মানে শিক্ষা দিতে পারি যদি আল্লাহ না চায়? তো কারো বিচার করা বা কাউকে শিক্ষা দেওয়া এটা আমি মনে করি টোটালি আল্লাহর কাজ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে আম, দেওয়া উচিত, বাট অনেক সময় আছে, অনেক কারণ থাকে যেখানে আসলে চুপ থাকাটাই আমি মনে করি ভালো। তো কাউকে শিক্ষা যদি বড় মাপের দিতে চান তাহলে নির্দ্বিধায় আল্লাহর উপরে ছেড়ে দেন। কারণ দুনিয়ায় যে পাপগুলা করব সেগুলো আমাদের দুনিয়াতেই আমাদের ভোগ করে মরতে হবে। তা আমি মনে করি আমার জীবনে যদি কোনো খারাপ সময় যায় এটা আমারই কর্মফল, এটা আমি মনে করি। হয়তোবা আমার কোনো পাপ বা আমার কোনো ভুল, সেই শাস্তি আমি দুনিয়াতে পাচ্ছি বা পাবো। তো আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, আমি এইটাও বিশ্বাস করি যে তাকে এই দুনিয়াতেই বেঁচে থাকতে তার এই শাস্তি ভোগ করতে হবে। তাই সব সময় না নিজের উপরে অন্যায়ের বিচার নিজের করতে নাই, কিছু কিছু বিচার আছে আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়, চোখ বন্ধ করে যে আমার আল্লাহ নিশ্চয়ই এটার ভালো একটা মানে আমার প্রতি কী বলে এটাকে ন্যায়বিচার করবে। তো এই তো ছোট্ট একটা কথা। অনেক সময় আমরা রাগের বশত হয়ে অনেক কিছু করে ফেলি, তারপরে মানুষের মান সম্মান হানি করা, মানে কিছু কিছু কথা আছে এরকম অসম্মানজনক, সেগুলোও বলে ফেলি। আসলে এগুলা বলা ঠিক না, কারণ একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। তাই অনেক কথাই আছে আসলে শেয়ার করতে পারি না বা বলা উচিত না। আমি জানি এটা অনেকে বলবেন যে কেন শেয়ার করলেন বা কী না, সব জিনিস যে নিজের জীবন থেকেই বলতে হয় ওরকম কিছু না। আশপাশের মানুষের জীবন দেখে অনেক কিছু শিখি, তারপরে আপনাদের কাছে বলি। তো আমার কদিন ধরে ভিডিওগুলো করাই হচ্ছে না, আমার মন মানসিকতায় পারমিট করছে না। তো যাই হোক, রোজার ভিতরে দেখি কিভাবে কি করতে পারি। তো ওই জন্যেই মন থেকে রাগ ঘৃণা এগুলো আমাদের কমায় ফেলাই ভালো। আর আল্লাহর উপরে অন্ধবিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করবে আমাদের ভালোর জন্যই করবে। আজকে যদি আমার খারাপ সময় যায়, নিশ্চয়ই আমার আল্লাহ সেটা আমার কালকের ভালো সময়ের জন্য দিয়েছেন। তো আফসোস করে হাই হুতাশ করে কোনো লাভ নাই, আল্লাহর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করুন, যেটা আমি করি, যে আমার আল্লাহ যা করবে আমার জন্য ভালোই করবে। তো সবাই ভালো থাকেন পরিবার নিয়ে, ফ্যামিলি। আরেকটা কথা, বাবা মাকে কখনোই অবহেলা করবেন না, যেটা আমি করেছি। শ্বশুর শাশুড়ির জন্য বাবা মার খেয়াল রাখতে পারিনি, শ্বশুর শাশুড়ি প্রাধান্য দিয়েছি সবার আগে, এটা ভুল। মা বাবার দিকে সবাই যত্ন নেবেন, তারা ছাড়া কেউ দুনিয়ায় আপন না। তাই মা বাবার প্রতি যত্ন নিন, পৃথিবীতে তারাই একমাত্র আপন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।